রাজ্যে ক্ষমতায় আসার পর এবার সংগঠনকে আরো মজবুত করতে বড় পদক্ষেপ বিজেপির। সংঘের ধাঁচে মণ্ডল স্তর পর্যন্ত চালু হতে চলেছে পার্টি ক্লাস। দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল বানসাল জানিয়েছেন, বিজেপিতে যে কেউ আসতে পারেন, তবে তাকে দলের আদর্শ অনুযায়ী গড়ে তোলার দায়িত্ব কর্মীদেরই। একই সঙ্গে তার বার্তা, কোনো হিন্দু যেন বিজেপির বাইরে না থাকেন। अभी हमारा टीएमसी के लिए दरवाजा बंद है। किसी को नहीं इंपोर्ट करके हम लोग 207 तक पहुंच गए हैं। जनता टीएमसी का नेताओं को खिलाफ वोट दिया था। हम लोग इस बार जो चुनावी रणनीति तैयार किया था, हम लोग एकदम नीचे से किया था। चार्जशीट निकाला, वो भी नीचे, हर एमएलए का खिलाफ, लोकल लीडर्स का खिलाफ। महामहिम राष्ट्रपति को एक कार्यक्रम करने के लिए मैदान तक नहीं दिया, उन लोग हम लोग पार्टी में शामिल करते हैं। भारतीय जनता पार्टी का तृणमूलाइजेशन नहीं हो सकता। বার্তা দিয়েছিলেন রাজ্য সভাপতি, কিন্তু সেই বার্তা কার্যত নাকচ হয়ে গেল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। রবিবার দলের এক সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বানসাল স্পষ্ট বার্তা দেন, বিজেপি সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নতুন মুখ আসতেই পারে, কিন্তু তাদের দলের আদর্শ ও সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যে এবার রাজ্য জুড়ে পার্টি ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলীয় সূত্রের দাবি, সংঘের আদলে এই প্রশিক্ষণ শিবির মণ্ডল স্তর পর্যন্ত বিস্তৃত করা হবে। আদর্শ, সংগঠনের নীতি, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসংযোগের কৌশল শেখানো হবে কর্মী ও নতুন যোগদানকারীদের। বিজেপির মতে, শাসন ক্ষমতায় এলে বহু নতুন মানুষ দলে যোগ দেবেন। তাদের মধ্যে যারা দলীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত নন, তাদের উপযুক্ত কর্মী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। একদিকে সংগঠন বিস্তার, অন্যদিকে আদর্শগত প্রশিক্ষণ। দুই পথেই এগোতে চাইছে বিজেপি। নতুন কর্মীদের দলীয় সংস্কৃতিতে অভ্যস্ত করা এবং সমাজের বৃহত্তর অংশকে সংগঠনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে পার্টি ক্লাস কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।